নমস্কার। কিছুদিন আগে ঘাঁটতে ঘাঁটতে একটি বই এসে আমার হাতে পড়ে। বইয়ের লেখিকার নাম বাবলি মুখার্জি। তাকে আমি চিনি না কোনোদিনও। সেই বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কয়েকটি পৃষ্ঠায় এসে হঠাৎ চোখ আটকে যায়। মনে হয় এমন রান্না তো কোনোদিনও দেখিনি। বিরল অথবা হারিয়ে যাওয়া রান্না নিয়ে যে কাজ করছে এই চ্যানেলের মাধ্যমে তা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এই বইয়ের থেকে কয়েকটি রান্না না নিলে। তবে এই চ্যানেলে আজ অবধি যে কটি রান্না দেখিয়েছি তার কোনোটিরই উৎস অথবা যার থেকে সেই রান্না পেয়েছি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না করে দেখাইনি কখনো। এক্ষেত্রেও তো অন্যথা হতে পারে না। তাই খুঁজতে শুরু করলাম বাবলি মুখার্জিকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে খুঁজেও পেলাম এক সময়। অবাক হয়ে দেখি তার সাথে আমারও বন্ধু 4 জন। তাদের মধ্যে যোগাযোগ করে অনেক কষ্টে পেলাম তার ফোন নাম্বার। অনেক কষ্টে ফোনে যোগাযোগ করতে পারলাম। তিনি বললেন, তুমি আজকেই চলে এসো দেখা করতে। তার বাড়ি যেতে খুব আদর যত্ন পেলাম এবং খুব ভাল লাগলো তার সাথে কথা বলে। জানলাম এক চমকপ্রদ তথ্য। তিনি বললেন, জানো ঠিক যেখানে বসে আছো সেইখানে সেই সোফাতেই আমার শাশুড়ি মা শুয়ে থাকতেন। আর তার এত বড় চুল ছিল সেই চুল এসে মাটিতে পড়ত। তিনি কে জানো? তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কনিষ্ঠা কন্যা, কল্যাণী নাম। শুনে গায়ে কাঁটা দিল। মনে হলো এই যে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের পথ, এ তো কেবল রান্নার নয়, এ তো এইসব গল্পের, এইসব অভিজ্ঞতার। এই দারুণ গল্পের রেশ টেনেই আজকে রাঁধব তিনি যা বলেছিলেন তিল আলুর দম, কিন্তু আমি বলবো তিল আলুর সম্বার। দারুণ রান্না, চলুন শিখি। মূল রান্নাটির নাম তিল দিয়ে আলুর দম, কিন্তু পরে ভাবলাম এমন আলুর দম কি কেউ কোথাও দেখেছে? যে যে কটি আলুর দম আমরা জানি তার মধ্যে আলু তেলেই পড়ে না, কোনো মশলায় আলু কষানোই হয় না, অথচ আলুর দম। তাই জন্য রান্নাটার নামটা একটু বদলেছি। নাম দিলাম তিল দিয়ে আলুর দমের বদলে আলুর তিল সম্বার। কেন তা দেখলেই বুঝবেন। প্রথমে চলুন তিল একটুখানি খালি কলায় সেঁকে নিই। সাদা তিল হালকা করে সেঁকে নিয়ে তারপর একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিই। তিল ঠান্ডা হয়ে গেলে তা এবার ভালো করে বেটে নিন। আমি আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি ছোট আলু। এবার সেই তিলের গুঁড়ো ছড়িয়ে দিন সেই সেদ্ধ আলুর ওপর। মূল রান্নাটি ঠিক এভাবেই করা। যদি আপনি মনে করেন আলুর দম কেবলমাত্র সেদ্ধ আলু দিয়ে করবেন না, তাহলে এই পর্যায়ে কিন্তু আলু একটু ভেজে নিয়ে তারপর এই তিল মেশাতে পারেন। এবার এতে দিয়ে দিন 1.5 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। তার সাথে দিন আধখানা লেবুর রস,
এবং দিন স্বাদ অনুসারে নুন। এবার এই সমস্ত কটি উপকরণ আলতোভাবে মাখিয়ে দিন। এবার কড়াইয়ে দিন 3 বড় চামচ সাদা তেল। তেল গরম হলে তার মধ্যে ছেড়ে দিন গোটা 3 আধখানা করে কাটা শুকনো লঙ্কা এবং 1 বড় চামচ 5 ফোড়ন। এই সময় কিন্তু খেয়াল রাখবেন মশলা যেন কোনো মতেই পুড়ে না যায়। মশলার সুগন্ধ বেরোলেই তেল শুদ্ধ এই মশলা তুলে ঢেলে দিন আগে মেখে রাখা আলুর ওপর। মনে রাখবেন তেল এবং মশলা আলুর ওপর ঢেলে দিয়েই কিন্তু আলুর পাত্রটি ঢাকা দিয়ে দিতে হবে। আমরা বরাবর শুনে এসেছি গরম গরম আলুর দমের কথা, তবে বাবলিদি বলছেন এই আলুর দম কিন্তু ঠান্ডা করে তবে খেতে হবে। আশ্চর্য লাগছে? আশ্চর্যের নয়। কেন বলুন তো? কারণ যতক্ষণ এই আলুর দম ঢাকা থাকবে ততক্ষণ মশলার স্বাদগন্ধ আলু টেনে নেবে। ঠান্ডা আলুর দম দিতে হবে, সাথে দিন গরম লুচি। এই একেবারে অন্যরকম তিল দিয়ে আলুর দম বা আলু তিলের সম্বার কেমন লাগলো অতি অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে লিখে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও অনেকে জানতে পারবে এই বিরল রান্নাটির কথা এবং আমরাও খুব আনন্দ পাবো।